থেকে আসে। যখন ফেরেশতারা বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা পরিহারপুর আশরাফুল আউলিয়া কনফারেন্সে আমরা গিয়েছিলাম, পীরে তরিকত রাহবারে শরিয়ত জালালউদ্দিন আশরাফি হুজুর ওখানে উপস্থিত ছিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি ওই সব আমার বান্দা বান্দির উপরে গফুরুর রহিম হয়ে রহমত বর্ষণ করি। আয় আল্লাহ, আপনি কি শুধু রহমত বর্ষণ করেননি? না না না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করার কারণ এটাই, আমি পাঠিয়েছি, আমার পাঠানো জায়গা থেকে এসে যখন ফেরেশতারা বলবে আল্লাহ অমুক জায়গা থেকে আসছি, পরিহারপুর আশরাফুল আউলিয়া কনফারেন্স ছিলাম, দাদু নাম রেখেছে। দাদু জিজ্ঞাসা করে কেন? আমার রাখা নাম যখন আমার দাদু ভাইয়ের মুখ দিয়ে আমি শুনতে পাবো, আমার ভালোবাসা তো আছে, তার থেকে আরো ভালোবাসা তৈরি হবে। আমি আল্লাহ পাঠানোর পরে আমার কাছে ফিরে আসার পর যখন বলেন ফেরেশতারা আল্লাহ আমরা ওই প্রোগ্রাম থেকে আসছি, আমি আল্লাহ তাদের প্রতি আরো রহমত বর্ষণ করি। তো যাদেরকে আল্লাহ মাফ দিবেন তারাই এই মেহফিলে আসবে, আর যাদেরকে মাফ দিবেন না তারা বাড়িতে ঘুমিয়ে থাকবে, বাজার ঘুরে বাড়ি চলে যাবে। নসিব ভালো তাদের আজকের মেহফিলে উপস্থিত হয়ে জীবনের গুনাহ মাফ হলো যাদের। কথা কি বোঝা যাচ্ছে? আমার ভালো লাগে না আমি যাব মদিনায়, আমার ভালো লাগে না আমি, আরো জোরে, আমার ভালো লাগে না আমি যাব মদিনাতে, না গেলে মনে শান্তি লাগে না, আমার ভালো না আমি যাব। মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা, মনে আসে যে আশা তোমার সাথে হবে মোর দেখা, দেখা দিয়ে মনের জ্বালা, দেখা দিয়ে মনের জ্বালা মিটা কল্পনায়, আমার ভালো লাগে না আমি যাব না। রাজি আছে? মদিনায় কি আছে? কি আছে মদিনায়? খেয়াল করো, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? নবী জন্ম নিল মক্কায়, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি রে মোর, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি রে মোর, কি দেখতে যাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। খেয়াল করবেন মদিনায় কি আছে? তার রওজা। কার রওজা? রাসূল পাকের। নবী কি মদিনাতেই আছেন? নবী কোথায় আছেন? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 6 আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের
জানের থেকে আরো নিকটে নবী আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনায় তার রওজা আছে, গেলে তারে যায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। খেয়াল করবেন, ইসরাইল সাকওয়ায়ে হাসান যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। কথা কি বুঝতে? মদিনাতে রওজা, মদিনা হারাম শরীফের ভিতরে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে 50,000 সওয়াব। কত সওয়াব? 50,000। মক্কাতুল মুকাদ্দামা কাবা শরীফের হারাম শরীফের ভিতরে কেউ যদি নামাজ আদায় করে 1 রাকাত, 1 লক্ষ রাকাতের সওয়াব। মক্কা থেকে মদিনার দাম কম না? সওয়াব বেশি কোথায়? মক্কায়। তো মদিনার দাম কম, মক্কার দাম বেশি। বাবা, শরিয়াতের বাজারে মক্কায় সওয়াব বেশি, হাকিকাতের বাজারে নবী না এলে আরে মক্কাই হতো না। হাকিকাতে মক্কা থেকে মদিনার দাম বেশি। কাবা আমাদের কিবলা। কাবা কি? কিবলা। আগে তো কিবলা এদিকে ছিল না, কিবলা এটা তো নাকি? এটা তো যত নবী সব নামাজ পড়েছেন এই পূব দিকে। কিবলা কাবা কিবলা হয়েছে, নবী চেয়েছেন তাই। কাবার থেকে আমাদের নবীর দাম বেশি না কম? আব্বাজি আমার সোনা মানিক ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন পূর্ব দিকে ফিরে। মসজিদে আকসা, বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস যাকে আমরা বলি, বাবাজি আমার ওই দিকে ফিরে নবী আমার নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। এমনি করে আপনার সাহাবী রাসূলগণ সবাই আপনার মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেছেন। প্রিয় নবী আমার নামাজ পড়তে পড়তে আল্লাহ পাকের সাথে কথা হয়। আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক ওহী নাজিল করে দিলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আর আল্লাহ পাকের কোরআন জানাচ্ছি, রাসূল আমার নামাজ পড়ছেন আর আকাশের দিকে তাকাচ্ছেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। আল্লাহ সুবহানাল্লাহ। নামাজ পড়ছেন তাকাচ্ছেন আকাশের দিকে। আল্লাহ আর রাসূলুল্লাহ, খোদা আর মুস্তাফা খেলা চলছে দুজনা। 2 রাকাত নামাজ হয়েই গেল। রাসূলে পাক বলেন, আল্লাহ কাবা যদি কিবলা হতো আমি নবী খুশি হতাম। আল্লাহ পাক বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। যে হালাতে তুমি আছো ওই হালাতে মুখ ফিরানো কাজ আপনার, কাবাকে কিবলা বানানো কাজ হলো আমি আল্লাহ। নবী আমার পূর্ব দিক থেকে চেহারা মোবারক পশ্চিম দিকে করে নিয়েছেন। বাবা আমার মনে করুন আমি পূর্ব দিক ফিরে বক্তব্য রাখছি, পশ্চিম দিকে হলো আমার কাবা, নাকি পিছনে হলো আমার কাবা। এখন আমি যদি ঘুরি, আমার সঙ্গে পুরো স্টেজ যদি ঘুরে যায়,
সাহাবী রাসূলগণ আমার নবী পাকের সঙ্গে ঘুরে গিয়েছেন। যখন কাবার দিকে ফিরে 2 রাকাত নামাজ হলো, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ হয়ে গেল। নামাজ সমাপ্তির পরে প্রিয় নবীজি জিজ্ঞাসা করছেন সাহাবায়ে রাসূল, ফিদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ, আপনারা নামাজ হালাতে কেন ঘুরে দাঁড়িয়েছেন, কেন আপনারা ফিরে গেলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছেন, নবীজি আমরা জানি না কিবলা এই দিকে না এই দিকে, আপনি নামাজে দাঁড়িয়েছেন এই দিক ফিরে, আমরা দাঁড়িয়েছি ওই দিক ফিরে, বাইতুল মুকাদ্দাস কিবলা, আপনি আমাদের ইমাম, আমরা আপনার মুক্তাদি। নামাজ পড়তে পড়তে আপনি যখন ঘুরে গেলেন আমরাও ঘুরে গেলাম, কারণ আমরা জানি না কিবলা কোন দিকে, আমরা জানি কিবলার কিবলা কোন দিকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ আপনাদের কাছে বলি, খেলা আল্লাহ আর নবীর মাধ্যমে মাঝে হচ্ছে, সাহাবী রাসূলরা তো কেউ জানে না। ওহী নাজিল করছেন আল্লাহ নবী পাকের, নবী পাক নিজের মনের কথা জানাচ্ছেন নামাজের ভিতরে আল্লাহ, আল্লাহ এবং নবীর মাধ্যমে খেলা চলছে। সাহাবী রাসূল তো কেউ জানেন না, তাহলে আপনারা ঘুরলেন কেন? সাহাবী রাসূলের ঈমান কত মজবুত। হুজুর আপনি দাঁড়িয়েছেন আমরা দাঁড়িয়েছি, আপনি ঘুরেছেন আমরা ঘুরে গেছি। নবী এই জন্য বলেছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যেদিকে ওই দল জান্নাতি দল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? খুব ভালো করে ব্রেনে ঢুকান। আপনি আমি নামাজ পড়তে যাই, আমাদের মতো গুনাহগার, আমাদের মতো পাপী, আমাদের মতো জেনাকার, আমাদের মতো সুদখোর, মদখোর, তাড়িখোর, মদখোর আর জগতে নাই, আছে নাকি? মদ খাই আমরা, গাঁজা খাই আমরা, আল ঠেলে চাষ করি আমরা, মাকাইয়ের চাষ মানে ভুট্টা। নামাজও পড়ে পড়ে তুমি আল ঠেলে চাষও করে। যুবক আমার রাগ করলে হবে না বাবা, খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন। এমনি করে দেখা গেল মসজিদে আযান পড়েছে, আমরা ওযু বানিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে আমরা নামাজের পাটি পেতে দাঁড়িয়ে গেলাম নামাজ পড়ার জন্য। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, বান্দা বান্দি রে, কি ব্যাপার তুই আমার এত বড় নাফরমান বান্দি, এত বড় নাফরমান বান্দা, আমার কথা মানলি না, তুই আমার নাফরমানি করলি, এরপরও কেন তুই নামাজের জন্য দাঁড়িয়েছিস? আমরা সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে বলি আল্লাহ ভুল করেছি, আর আমরা করব না। সঙ্গে সঙ্গে আসামির মতো হাত বেঁধে নিয়ে আমরা বলি মহান আল্লাহ, আমরা পাপ করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দিন। আমার আল্লাহ পাক বলেন, বল তুই কি বলছিস? সঙ্গে সঙ্গে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আপনারই জন্য, আপনি হলেন তো জাহানের পালন কর্তা। আল্লাহ বলেন আর কিছু বলবি? পর্দার হুকুম দিয়েছি পালন করলি না, নামাজের হুকুম দিয়েছি তাও তুই করলি না, মা বাপের খেদমতের হুকুম দিয়েছি তাও তুই করলি না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোকে যত আদেশ করেছি তুই পালন করিসনি, নিষেধগুলো তুই পালন করেছিস। আয় আমার বান্দা বান্দি, এখন আর কিছু বলবি? সঙ্গে সঙ্গে আমরা বলি আল্লাহ আপনি রাগ করবেন না, আপনি তো রহমান, আপনি রহিম, আপনি হলেন তো জাহানের পালন কর্তা। সঙ্গে সঙ্গে আমরা আল্লাহকে আবার ডাক দিয়া রহমানির রহিম, আপনি হলেন রহমান, আপনি হলেন দয়ালু, আপনি হলেন মেহেরবান। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমরা পাপী, আপনি দয়ালু। আর কিছু বলবি? সঙ্গে সঙ্গে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আয় আল্লাহ আমি পাপী গুনাহগার, আল্লাহ আপনার দয়ার সীমা নাই, আপনার রহমতের সীমা নাই, আপনার সম্মুখে আমি দাঁড়িয়ে গেছি। হে রব্বে কারীম, আমাকে লজ্জিত, অপমানিত, বঞ্চিত করবে না। আপনি তো রহমান, আপনি তো রহিম, বিচার দিবসের আপনি মালিক আল্লাহ। আমার আল্লাহ বলেন আমাকে এমন
বিশ্বাস করো? জি আল্লাহ, আপনাকে আমরা এমন বিশ্বাস করি। আর কি কিছু বলবে? সঙ্গে সঙ্গে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কি সাহায্য চাচ্ছ আমার কাছে বান্দা বান্দি? একবার তুমি বলো না। সঙ্গে সঙ্গে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। খুব ভালো করে বলেন, সোজা সরল পথে চলতে চাও? জি আল্লাহ, আপনার কাছে আমাদের আরজি একটাই, প্রার্থনা একটাই, চাহা সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। কাদের পথে চলতে চাও? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে। জোরে বলুন। তাহলে আল্লাহর কোরআন থেকে বোঝা গেল সূরা ফাতিহা বিহীন নামাজ হয় না। ওই নামাজে শুধুমাত্র একটি প্রার্থনা, সেটি হলো আল্লাহর কাছে আমরা চেয়েছি সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বোঝা গেল সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ আছে, রয়েছে দয়া আছে, ইনাম আছে, উপটুকুন আছে, এদের পথটাই হলো সোজা সরল সঠিক পথ। নাকি অন্য পথে চলা যাবে না? পরক্ষণে আবার বলেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানতপ্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। আল্লাহ তাদের পথে আমাদেরকে চালিত করো না, তাদের পথে চালাও যাদেরকে আপনি ইনাম দিয়েছে। দুনিয়ায় পথ আপনাকে অনেক দেখাবে, কতটা পথ, কতটা দল, ৭৩টা দল, ৩ কুড়ি ১৩, কিন্তু সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটা সোজা সরল সঠিক পথ। ভালো করে বুঝবেন, প্রত্যেক দলের মানুষ কিন্তু নামাজের কথা বলে, নামাজের হাকিকত বলে না। নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে মদ তুমি খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। হবে তো নাকি? দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, এ পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। হুজুর নামাজ ধরলাম, পড়লাম, হলো না। দেখেন নামাজের হালাত। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। রুকু ঠিক করে না, রুকুতে চুরি, সেজদাতে চুরি করে না। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার
ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্দির ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্দির ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা তাহলে নামাজ হবে কি করে হবেটা কেমন নামাজের হাকিকাত জানতে হলে একজন আল্লাহওয়ালার কাছে যাও সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এবার আমাদের জানা প্রয়োজন আল্লাহ পাক ইনআম দিয়েছেন কাদের যখন আমরা জেনে নেব যে কাদের উপরে ইনআম উপটুকুন উপহার আল্লাহ পাক দিয়েছেন তাদেরই যখন অনুসরণ করব তাহলে সঠিক সরল সঠিক পথে আমাদের চলা বলা ধরা হবে নাকি বলেন নাকি বলেন অন্য কোন পথে যাওয়া দল কটা হবে ৭৩ প্রত্যেকেই নামাজের কথা বলে নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে আর এরা নামাজ পড়ার পরও একটি দল জান্নাতে যাবে সুবহানাল্লাহ। कारण ये नमाज तो हर जमात पढ़ते हैं लेकिन एक जमात जन्नती है बाकी सब सारे के सारे जहन्नमी तेरे मेरे मुस्तफा ने फरमाया है कुल्लुहुम फिन्नार इल्ला मिल्लतन वहीदतन বেশক মাত্র একটি দল ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওটি কোন দল ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আপনি বলুন কাদের প্রতি নাম দিয়েছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম أولئك الذين أنعم الله عليهم من النبيين সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। والصديقين والشهداء والصالحين সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ কয় জায়গায় নবীন সিদ্দিকিন শুহাদায়ে কিরাম সালেহিন নবী ১,২৪,০০০ নবী ও রাসূল তার মধ্যে ৩১৩ মতান্তরে ৩১৪ জন রাসূল বাকি সব নবী আবার বুঝুন সব রাসূল নবী কিন্তু সব নবী রাসূল নন আবার বুঝুন সব রাসূল নবী সব নবী রাসূল নন ৩১৩ মতান্তরে ৩১৪ জন রাসূল
বাকি সব নবী 1,24,000 নবী ও রসুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল আমাদের নবী। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইসলাম, নারায়ে তাকবীর। সিনা ঠোক কে বলো কাদের নবী? আরে হাত উঠিয়ে বলুন কাদের নবী? আমাদের নবী। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আমিন। আজ ফেরেশতারা রিপোর্ট করছে, আরে কিছু হোক আর না হোক আমাদের নবী তো বলেছে। নবী পাক বলেন উম্মাহ আয় আমার বান্দা বান্দি ফেরেশতারা তোমরা এসে বলছো আশরাফুল আউলিয়া কনফারেন্সে গিয়েছিলাম, তারা কি দাবি করেছে? আখিরি জামানার নবীর উম্মত বলে দাবি করেছে, আমাদের নবী বলেছে। আল্লাহ বলেন যা মাফ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। जब तक ये उम्मत জান্নাতে যাবে না, কোন নবীও উম্মতের জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই। যে উম্মতের এত দাম, সেই উম্মত কখনো মদখোর হতে পারে, সুদখোর হতে পারে, বেনামাজি হতে পারে, মা বাপের নাফরমান হতে পারে, কখনো সম্ভব না। লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ পাক দোজখ বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ পাক দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ কোন ফেরেশতা বানাতাম না। যে নবীর উম্মতের এত দাম, যাদের ওসিলাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান সাজিয়েছেন, জমিন সাজিয়েছেন, জান্নাত সাজিয়েছেন, আমার আল্লাহ পাকে ফুল ফালা সারা জাহান 18,000 মাখলুকাত 80,000 আলম আল্লাহ সাজিয়েছেন, এক দুই করে 7টি আসমান সাজিয়েছেন। আয় আমার আল্লাহর বান্দা বান্দি, একবার সিনাতে হাত রেখে বলুন না, আমরা কি কখন আল্লাহর নাফরমান বান্দা বান্দি হতে পারি? রাসূলে পাক
जेंडर बुझी पूरे गेल बुझी रे भड़ात कर उड़िया के बा आगे ना किसी नहीं हमको तो माइक चालू कर दिली तो हो गल इंटरनेट दरकार नहीं अरे भाई लाइन का एमन तेमन डिस्टर्ब होल आदला सुधी बड़ा गई मोहम्मद वाला देना आवाज नहीं आता आधा घंटा टाइम कर लो आलू लगे पठाल दीजिए सही है अब तो मेरे डिस्टेंस आ गया माइक को दिले वाला लोडे नहीं मारते इतना दिले बसले में एक जन মেঘটা ভালো ছিল এখানটা লাইনটা যাওয়ার কোনো কথা না खाला खाला उधर परबलो रात रात आजकल और बायो है की बागे रात लगा कर भैया बारी पाला जाए घूमना बारी पाला आना लगा लाइट ला कमा दो माइकेर साउंडটা দাও फैनला लाइट ला बंद कर दो लोड निमानी পারবে ওলা হ্যাঁ দিলা লাইট জ্বলা এলাতেই হয়ে যাবে বহুত দেখা যাচ্ছে Allah
हाँ मोर तो लाइव जो 45 मिनट हो गया ना तो आधा घंटा नहीं ओ तो मेन तो ताला भी चालू है मोर फिर आगामी 10 मिनट साउंड में कोई फोन करिया नहीं भाई करो तक ताई उधर ए तुम भी আমার দলবা কি দরকার আমার মাইকটা না দলবা বন্ধ থাকে ওই লাইনটা তোরা গড়বড় করে দিলেন শুনবো একজন আগে দিয়ে আর আমার ও জিনেটার से আলাদা बनगा चलो थोड़ा बदलो आपने ना लाके दिया ओ जिनेटर ना पड़ा दिया जिनेटर पड़ा दिया हां फास्ट जिनेटर पड़ा मोर कास्टमर लगा फुका दे की यार दे माइकটা প্রথম বলে এই আর লাইভ করা যাবে